বাজারে এখন সবে কচি কচি পটল উঠেছে, আর এই পটল দিয়ে যদি এরকম নিরামিষ দই পটল বানানো যায়, যে কোনো নিরামিষ দিনে গরম ভাত বা রাইস, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দই পটল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দুটো মাথা এরকমভাবে কেটে নিচ্ছি। এরপর পিলারের সাহায্যে পটলের খোসাটা ছাড়িয়ে নেব, তবে একটু রেখে রেখে ছাড়াবো। ঠিক এরকমভাবে খোসাটা আমি ছাড়াচ্ছি। এরপর দুটো মাথা এরকমভাবে কেটে নেব, ক্রস করে কাটবো, আর উল্টো দিকটা ঘুরিয়ে নিয়ে একটু ক্রস করে কাটবো। পুরো কাটবো না, একটু একটু করে কাটবো, যাতে ভেতর অবধি মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ঠিক এরকমভাবে সব পটলগুলো আমি ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপর এই পটলের ওপর হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। আমি কিন্তু 1 ঘন্টা মতো আগে 6টা কাজু বাদাম, 6টা আমন্ড বাদাম আর 1 টেবিল চামচ চার মগজ ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত কিছু ভালোভাবে ভিজে গেছে। এরপর আমন্ড বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা মিক্সির জারে সমস্ত বাদামগুলোকে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভরে ভরে 3 টেবিল চামচ টক দই। যেহেতু দই পটল বানাচ্ছি, তাই দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। ঝাল আপনারা বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি দেবেন। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে রান্নাটা করছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পটলগুলোকে দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু পটল ভাজতে একটু বেশি সময় লাগে। পটলটা ওদিকে ভাজা হতে থাক, ওদিকে একটা বাটিতে 1 চা চামচ নিয়ে নিচ্ছি আদা বাটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। রান্নার শুরুতে এরকমভাবে জলের মধ্যে মশলাটাকে ভিজিয়ে রাখলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা ভালো হয়। এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলার একটা মিশ্রণ তৈরি করে রেখে দিয়েছি। ওইদিকে আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর পটলগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো তোলার সময় অবশ্যই করে একটু ধারে ধরে নেব, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। এরপর যে তেল আছে তাতেই দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর দুটো এলাচ দিয়েছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি 30 সেকেন্ড মতো। ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। বাটি ধুয়ে 2 টেবিল চামচ জলও দিয়েছি। এরপর নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, পটল ভাজার পর যে তেলটা ছিল আমি কিন্তু ওই তেলেই রান্না করেছি। তেলটা একটু কালো হয়ে যায় পটল ভাজলে, আপনারা চাইলে তেলটা পাল্টেও নিতে পারেন। এরপর যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে তৈরি করে রাখা টক দইয়ের আর বাদামের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধীরে ধীরে কষাতে হবে, কারণ কাজু বাদাম, আমন্ড বাদাম দেওয়া আছে, তলা থেকে ধরে যেতে পারে। এরমভাবে 2 থেকে 3 মিনিট কষাতে কষাতেই কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। যখন মশলা কষাতে কষাতে আবারও তেল ছেড়ে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে দিয়েছি। পটলটা দিয়ে পটলের সাথেও একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। এরকমভাবে সুন্দর করে লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন মশলাটা কিন্তু পটলের গায়ে খুব সুন্দরভাবে কোট করে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ মতো উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন সমস্ত কিছু ফুটতে শুরু করবে টকবক করে, তখন কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখুন সমস্ত কিছু ফুটতে শুরু করেছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মতো, যতক্ষণে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা একটু বেশি আছে, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-3 মিনিট মতো রান্না করে নেব, এতে করে গ্রেভিটা ঘন হয়ে যাবে। আর আমি এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। যেহেতু টক দই দিয়েছি, একটু মিষ্টি দিতেই হবে, তবে মিষ্টিটার স্বাদ কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। নেড়ে চেড়ে নিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। আমি
এর থেকে বেশি ঘন করবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। একদম শেষে 2 চুটকি গরম মশলা দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর নিরামিষ রান্না যেহেতু সেহেতু একটু ঘি দিলে ভালো লাগবে, তাই আমি এখানে হাফ চা চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 10 মিনিট মতো। আর ঘি দেওয়ার পর অবশ্যই করে ঢাকাটা চাপা দিয়ে দেবেন, এতে ঘিয়ের ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালোভাবে ঢোকে। 5 থেকে 7 মিনিট পর গরম গরম সার্ভ করে দিচ্ছি। এরকম নিরামিষ দই পটল যে কোনো নিরামিষ দিনে লুচি, রুটি, পরোটা, রাইস বা পোলাও বা গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। অবশ্যই রেসিপি ফলো করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।